দর্শক, আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলতে যাচ্ছি জামাতে ইসলামকে নিয়ে। জামাতে ইসলাম ইদানিং যে কাজকর্ম করছে তাতে কিন্তু মানুষের মনে এক প্রকার জায়গা করে নিয়েছে তারা। কিন্তু আরো কিছু বিতর্কিত কাজকর্ম, যেই কাজকর্মগুলোর মধ্যে রয়েছে তাদের বেশ কিছু সমাবেশে এর লোকজনের আগমন। সাংবাদিক ইলিয়াস হোসেন হঠাৎ করে কেন জামাতের পেছনে লাগলো? অনেকেই বলছেন যে ইলিয়াস বিএনপির লোক। ইলিয়াস আসলে বিএনপি, জামাত, আওয়ামী লীগ কোনো দলেরই লোক না। সে বরাবরই বলে আসছে সে একজন অ্যান্টি ইন্ডিয়ান মানুষ। যারা ইন্ডিয়ান পারপাস সার্ভ করবে সে তার পেছনেই লাগবে। আর বাংলাদেশের একটা হিউজ পরিমাণ ফলোয়ার রয়েছে তার এবং পিনাকি ভট্টাচার্যর। তো এই মানুষগুলো যখন ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া, ইউটিউবে একটা সাক্ষাৎকার দেয় বা একটা কথাবার্তা বলে, তখন কিন্তু যাকে নিয়েই বলুক সেই দলের বিপক্ষে কিন্তু মানুষ চলে যায়। এবং তারা যেই কথাগুলো বলে এগুলো কিন্তু ম্যাক্সিমাম টাইমেই তারা তথ্য নির্ভর, যুক্তি নির্ভর কথা সবসময় বলে থাকেন। তো ইলিয়াস হোসেন ২ দিন ধরে জামাতের সম্পর্কে এসব কথা কেন বলছেন? কয়েকদিন আগে কিন্তু আমরা দেখেছি ইলিয়াস হোসেন জামাতের আমিরের ব্যাপারে বেশ প্রশংসা করেছেন এবং তার সম্পর্কে অনেক ভালো, ভালো মন্তব্য করেছেন। হঠাৎ করে কেন তিনি আবার এই ধরনের কথা বলা শুরু করলেন? তার একটাই কারণ। সেটা হচ্ছে গত ২ দিন আগে জামাতের একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। সেই সমাবেশে জামাতের লোকজনের সাথে ছিল সন্তোষ শর্মা। এই সন্তোষ শর্মা কে? সন্তোষ শর্মা একজন পরিচিত এর এজেন্ট এবং বিভিন্ন সময়ে বাংলাদেশের আলেম সমাজের বেশ কিছু লোকজন বলেছিল, তাদেরকে যখন রিমান্ডে নেওয়া হতো তখন এই সন্তোষ শর্মার মাধ্যমে তারা কথাবার্তা বলত। এছাড়া রয়েছে গোবিন্দ পরামানিক। গোবিন্দ পরামানিক একজন আরএসএস এর লোক। তার বেশভূষা দেখলেই তো বোঝা যায় যে গোবিন্দ পরামানিক যে আরএসএস এর টুপি পরে থাকে সবসময় এবং তাদের একটা আলাদা মিশন রয়েছে। আমরা এর আগেও কিন্তু এক ভিডিওতে দেখেছি গোবিন্দ পরামানিক কিভাবে চাইছে যে বাংলাদেশকে ভারতের একটি অখণ্ড রাজ্য হিসেবে তৈরি করা হোক বা এরকম অনেক কথাবার্তা রয়েছে তাদের সম্পর্কে। তো ইতিমধ্যে তারা জামাতের ছত্রছায়ায় ঢুকেছে, এর নিশ্চয়ই কোনো উদ্দেশ্য রয়েছে। এবার নির্বাচন হলে জামাতে ইসলাম ক্ষমতায় যাইতে পারবে না। এটা নিয়ে অনেকেই অনেক রকম কথা বলবেন। কিন্তু এটাই সত্যি। কারণ এবার ক্ষমতায় বিএনপিই যাবে। আপনারা যত যাই করুন, যত যাই বলুন না কেন, ক্ষমতায় এবার বিএনপি যাবে। জামাতের কি এখন আর ধৈর্য শক্তি নেই যে ক্ষমতায় যেতেই হবে? ভারতের সাথে এরকম সব কথা পড়ে হলেও তাদের যেতে হবে। এভাবে যদি জামাতে ইসলাম যদি এই ধরনের কাজকর্ম তারা করে থাকে, তাহলে কিন্তু জামাত ইতিমধ্যে যে জনপ্রিয়তা কুড়াচ্ছেন, এগুলো কিন্তু হারিয়ে যাবে আস্তে, আস্তে। কারণ ৫ই আগস্টের পরে বিএনপি যে খেলা দেখানো শুরু করেছে ক্ষমতায় না যেতেই, সে বিএনপি কিন্তু অলরেডি পচে যাওয়া শুরু করেছে। তাদের জনপ্রিয়তা অলরেডি 30% এর মতো কমে গিয়েছে। আরো বেশিও হতে পারে। জনগণ কিন্তু এখন বিএনপিকে আর সেভাবে চায় না এবং বিএনপি সম্পর্কে অনেক উল্টাপাল্টা বাজে মন্তব্য করে। তো জামাতে ইসলামকে মানুষ এখন খুব ভালোবাসার একটা দল হিসেবে নিয়েছে এবং তাদের যদি এই ধরনের কাজকর্ম থাকে, বিশেষ করে ভারতের প্রতি আলাদা টান থাকে, তাহলে কিন্তু জামাতে ইসলামও তাদের জনপ্রিয়তা হারাবে। তো আমি মনে করি যে জামাতে ইসলামের তাদের কার্যক্রমে অন্তত ভারত নিয়ে এত বেশি না ইয়ে করলেও চলবে। আমরা মাওলানা ভাসানী, নুরুল কবির, তারা কিন্তু সবসময় বলে আসছে ভারত হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় শত্রু দেশ। এটা যে যত তাড়াতাড়ি বুঝতে পারবে সে তত দেশপ্রেমিক। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।